স্টেথোস্কোপ এখনো ঠিকমতো কাঁধে ঝোলেনি। হাতে এসেছে মাত্র চিকিৎসক হওয়ার প্রথম পরিচয়, ইন্টার্ন। তবুও যে উদ্যোগে তিনি এগিয়ে গেছেন তা অভিজ্ঞ বহু চিকিৎসকও কখনো করে দেখাতে পারেননি। আমি যখন মেডিকেল স্টুডেন্ট 5th ইয়ারে, আমি একটা ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনে ওদের একটা রিসার্চ প্রজেক্ট ছিল, এটার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদান করার সুযোগ পাই। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রামেকে ইন্টার্নশিপ করছেন তরুণ চিকিৎসক শীর্ষ শ্রেয়ান। তার একান্ত চেষ্টায় আন্তর্জাতিক দাতা সংস্থা ডিরেক্ট রিলিফ থেকে পাওয়া গেছে প্রায় 17 কোটি টাকার জীবন রক্ষাকারী ওষুধ। এখন থেকে স্ট্রোক ও হৃদরোগীরা বিনামূল্যে এই অতি দামি ওষুধ পাবেন রামেক হাসপাতালে। যেহেতু স্ট্রোকটা ব্রেইনের একটা রোগ, তাহলে বুঝতেই পারছেন যে স্ট্রোক হলে মানুষের মারা যাওয়ার একটা বড় ঝুঁকি থাকে। এখন এই ওষুধটা ইউজ করলে আপনি দেখেন যে কি হচ্ছে আসলে, যে আমরা ব্রেইনের যে কোষগুলো, এগুলো রক্ত সাপ্লাই পাচ্ছে না, যার কারণে মারা যাচ্ছে। তা আমরা যত দ্রুত এই ক্লটটাকে সরিয়ে আনতে পারবো অথবা এই ক্লটটাকে ডিজলভ করে ফেলতে পারবো, তত দ্রুত ব্রেইন আবার রক্ত সঞ্চালন ফিরে পাবে এবং সে আবার তার আগের মতো কাজ করতে পারবে। এইভাবে আমরা একটা রুগীকে যেমন তার জীবনটা যেমন রক্ষা করতে পারি, একইভাবে তাকে দীর্ঘমেয়াদী যে প্যারালাইসিস, আজীবন যে সে বিকল হয়ে যাচ্ছে, এটা থেকে আমরা প্রতিরোধ করতে পারি। দুইটা ক্ষেত্রেই কাজে লাগে। স্ট্রোক কিংবা হৃদরোগে আক্রান্ত কোনো রোগীর জন্য এই ইনজেকশন হতে পারে জীবন ও মৃত্যুর ফারাক। কিন্তু একটি ভায়ালের দাম প্রায় 50,000 টাকা, যা বেশিরভাগ রোগীর সাধ্যের বাহিরে। রোগীর ওজন 60 কেজির বেশি হলে প্রয়োজন হয় 2 ভায়াল। দরিদ্র রোগীরা তাই শুধু অসহায়ের মতো তাকিয়ে থাকেন। এবার সেই হতাশার দেয়াল ভেঙে দিলেন শীর্ষ। তিনি নিশ্চিত করলেন কোনো মানুষ যেন শুধু টাকার অভাবে হারিয়ে না ফেলেন জীবনের সুযোগ। শীর্ষ যখন 5ম বর্ষের ছাত্র, তখনই ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের একটি গবেষণা দলের সঙ্গে যুক্ত হন। তিনি একমাত্র বাংলাদেশি ইন্টার্ন যিনি এই বিশ্ববিখ্যাত গবেষণার সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। পরিশ্রমী তরুণ গবেষক হিসাবে তার নাম নজরে পড়ে আন্তর্জাতিক এই সংস্থার। তাদেরই একজন সরাসরি শীর্ষকে মেইল করে জানতে চান, রামেক কি এই ওষুধ গ্রহণ ও রোগীদের দিতে সক্ষম? শীর্ষ দ্বিধা করেননি, ছুটে যান তার মেন্টর ও মেডিসিনের অধ্যাপক ডাক্তার আজিজুল হক আজাদের কাছে। অনলাইনেই সেই দাতা সংস্থার সঙ্গে ডাক্তার আজাদের চলতে থাকে আলোচনা। শেষ পর্যন্ত আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়। নানা জটিলতা পেরিয়ে পৌঁছে যায় 2500 ভায়াল অ্যালটেপ্লেস ইনজেকশন। 2500 ভায়াল ওষুধ আছে 20 মিলিগ্রামের। আমরা স্ট্রোক রোগী বা এমআই রোগীর প্রায় 90 থেকে 100 মিলিগ্রাম ওষুধ লাগে। তার মানে প্রতিটা পেশেন্টের 5 ভায়ালের মতো লাগবে, মানে 4.5 ভায়াল লাগবে, কিন্তু বাকি অর্ধেক তো আমরা ব্যবহার করতে পারবো না, এটা ফেলে দিতে হবে। তো সেজন্য 5 ভায়াল যদি খরচ হয়, তাহলে আনুমানিক না, আমরা 500 রোগীকে এই ওষুধটা দিয়ে আমরা চিকিৎসা করতে পারবো এবং টোটালি ফ্রি অফ কস্ট। রোগীর একটা পয়সা খরচ হবে না এবং সম্পূর্ণ এটা ফ্রি অফ কস্ট। তো এই ওষুধটা আমরা এখন গতকালকে থেকে আমরা হার্ট অ্যাটাকের রোগীদের দেওয়া শুরু করেছি। It's a very big news. 25 আগস্ট রামেক হাসপাতালে পৌঁছানো এই ঔষধ গত বুধবার থেকে বিনামূল্যে রোগীদের দেওয়া শুরু হয়েছে। প্রথম দিনই ব্যবহৃত হয়েছে প্রায় 70টি ভায়াল। এ বিষয়ে ইন্টার্ন চিকিৎসক শীর্ষ যেন তার হৃদয় থেকে কথাগুলো বলছিলেন। তিনি যে এই অসাধারণ সাফল্যের নায়ক, তারপরেও নিজে কোনো গর্ব করেননি, বরং অনুরোধের স্বরে বলছিলেন, ওষুধ আছে, সুযোগও আছে, কিন্তু রোগীরা যদি দেরি করে আসেন তাহলে আর কাজে লাগবে না। এই ওষুধটা কি করছে, যে রক্ত জমাট বেঁধে গেছিল সেটাকে ভেঙে দিচ্ছে, নর্মাল রক্ততে আরও রক্তক্ষরণের প্রবণতা বাড়িয়ে দিতে পারে। তো স্ট্রেপ্টোকাইনেসের এই সাইড এফেক্টগুলো আছে, যেটা অ্যালটেপ্লেসের অনেকখানি কম। ওষুধের দামটা কস্টলি থাকে এবং পেশেন্টরা সময় মতো আসতে পারে না, এটা আরেকটা বড় সমস্যা থাকে। কস্টটা প্রায় এক একজন পেশেন্টের ক্ষেত্রে প্রায় 65 to 67,000 করে পড়বে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল FM শামীম আহমেদ জানান, এই কৃতিত্ব শীর্ষের। তার জন্যই আজ এত রোগী বিনামূল্যে ওষুধ পাচ্ছেন। তিনি বলেন, 17 কোটি টাকার অমূল্য ওষুধ এনে তিনি শুধু রোগীদের নয়, গোটা দেশের তরুণ চিকিৎসকদের জন্য এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন। ও দেশের প্রতি মায়া আছে, মানুষের প্রতি মায়া আছে। আমাদের এরকম অনেক ডক্টর আছে যারা অনেক ভালো কাজ করে, অনেক ভালো ইয়ে করে। হ্যাঁ, অনেক ভালো ভালো ডক্টর আছে যারা অনেক রাত দিন পরিশ্রম করে রোগী সেবা করছে। হ্যাঁ, তো ও ওদেরই একজন আর কি। হ্যাঁ, তো এটা তো অনেক ভালো একটা ইনিশিয়েটিভ। তো এটাকে আমার মনে হয় খুবই সর্বমহলের প্রশংসা করা দরকার। এবং ইন্টার্ন চিকিৎসক কাগজে ছোট্ট এক পরিচয়, কিন্তু সেই ছোট্ট পরিচয়ের ভিতর থেকেই শীর্ষ দেখিয়ে দিলেন, মানবতার জন্য কাজ করতে চাইলে বড় পরিচয় নয়, বড় হৃদয়ই যথেষ্ট। এটা রিকম্বিনেন্ট জিন টেকনোলজির মাধ্যমে তৈরি করা। সুরজ আহমেদ, কালবেলা।